আসসালামু আলাইকুম। আমরা HTML এ কোডিং এর মধ্যে একটা জিনিস এখন শিখব। সেটা হচ্ছে আহ, ধরেন আপনার ওয়েবসাইটের মিডিলে কোনো এক জায়গায় এরকম একটা বক্স থাকবে। সেই বক্সের ভিতরে দুইটা বক্স থাকবে। একটা বক্সে থাকবে ফটো, হতে পারে কোম্পানির মালিক, হতে পারে ম্যানেজার, তার সম্পর্কে না আর্টিকেল লেখা থাকবে। হুম এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি এখন আপনাদের করে দেখাবো। মনোযোগ দিয়ে দেখেন, কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? বাট পাশাপাশি থাকতে হবে, নিচে নিচে না। এই জিনিসটা আমি এখন সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলবো। দেখেন, আপনি এক দেখাতেই পারবেন, মানে না পারার মতো তেমন কিছু না। ওকে? তো আমি এখানে একটা কাজ করছি, কিউএ। কিউএ মানে হচ্ছে কুইক অ্যাক্সেস। দেখেন, এটাকে রাইট ক্লিক করে আমি এটাকে কপি করব। এই যে দেখেন, কপি। কপি করে এইখানেই পেস্ট করব। ঠিক আছে? পেস্ট করে এইখানে আমি নাম দিব, ফোল্ডারের নাম দিব। ধরেন নাম দিলাম, উম, ধরেন নাম দিলাম কি, সিইউ সম্পর্কে এখানে বলা। এই যে ফোল্ডারের নামটা দিলাম, আমরা যে প্রতিবার ফোল্ডার বানাই, কিছু কমন কাজ প্রতিদিন করা লাগে, সেই কাজটা করা লাগবে না। এতটুকু বানায় রাইখা কপি করে তারপরে করবেন। যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটাতে ডাবল ক্লিক করব। এগুলো অলরেডি বানানো আছে, আমি জাস্ট কপি করছি। এখানে সিএমডি লেখেন। সিএমডি লেখার পরে কোড লিখে ডট দেন। এই দেখেন, দেখছেন? এই জিনিসগুলো আমার প্রত্যেকটা ওয়েবসাইটে লাগে, তাই না? সেই জন্য আমি এটা কুইক অ্যাক্সেস দিয়ে বানায় রাখছি। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এতটুকু পর্যন্ত এইচটিএমএল লিখলে আসে, তাই না? সেই জন্য আমি এটা, এই যে লিঙ্কডিন সব দেওয়া আছে, তাড়াতাড়ি হয়ে গেল। বাস, আশা করি বুঝতে পারছেন। তা আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো ডিপ। ডিপের ভিতরে দুইটা ডিপ, তারপরে এক সাইডে ছবি আর এক সাইডে প্যারাগ্রাফ। আপনি দেখেন এইখানে যদি আমি লিখি, সাপোজ ধরেন আমি লিখলাম ডট বিওএক্স বক্স, এন্টার দিলাম। হ্যাঁ, অটোমেটিকলি একটা বক্স হয়ে গেল, তাই না? তারপরে আপনি কি করবেন, এটার ভিতরে বলছি দুইটা বক্স নিতে। একটা হচ্ছে বক্স ওয়ান, আপনি লিখবেন ডট বিওএক্স বক্স ওয়ান, ডট বক্স ওয়ান, এন্টার দেন। হয়ে গেল একটা ডিপ। ঠিক এই ডিপের এখানে আরেকটা ডিপ লিখবেন, ডট বিওএক্স বক্স টু। হয়ে গেল দুইটা বক্স। ঠিক আছে? এখন আমরা এই যে ডিপটা, এটা তো এক বক্স, আরেকটা হলো বক্স ওয়ান, আরেকটা সবই ক্লাস দিয়া। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে বলবো যে কি বলবো, ডট বিওএক্স বক্স সেকেন্ড ব্রেকেট, ধরুন আমি এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এন্টার, হাইট, আমার বক্সের হাইট দিলাম 300 px। তারপরে এখানে আসলাম, ডব্লিউআইডি উইথ দিলাম 300, নো, 100%। এটা তো আমার বড়টা, বক্সটা বড় বক্স, 100%, অর্থাৎ কম্পিউটারের এই মাথা থেকে এই মাথা, এই জন্য 100%। তারপরে নিচে আমি লিখবো বিএসসি কে, ব্যাকগ্রাউন্ড, দেখার জন্য যে আমার হচ্ছে কিনা। হ্যাঁ, তো এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি বললাম যে ওআরএন, অরেঞ্জ কালার দিয়ে তো ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, সিম্পল একটা বক্স নিছি, 300 ওয়েট, 100% লং। এইটা দেওয়ার পরে আমি যখন এখানে গিয়ে রাইট ক্লিক করে দেখব, দেখেন আমার প্রথম কিন্তু বক্সটা কিন্তু হয়ে গেছে। সেটা হতে পারে ওয়েবসাইটের ভিতরে, হতে পারে বাহিরে। দেখেন এইখান থেকে এতটুকু পর্যন্ত আমার একটা বড় বক্স হয়ে গেছে। এইটার ভিতরে আমি দুইটা বক্স লিখছি, একটা ডিপ বক্স ওয়ান আর একটা বক্স টু। ওকে, আমি যখন এখানে যাব, আমি বলবো যে ডট বিওএক্স বক্স ওয়ান, খেয়াল করেন বক্স ওয়ান লেখলাম, সেকেন্ড ব্রেকেট দিলাম, এন্টার দিলাম একটা। ঠিক আছে? আবার কন্ট্রোল সি দিয়া আবার এটাকে করলাম কপি। এই জায়গাতে আমি খালি বলবো বক্স টু, বক্স ওয়ান বক্স টু। তারপরে এই জিনিসটাকে ধরে কন্ট্রোল সি কপি করে এখানে বসায় দিব। ঠিক আছে? তারপরে এই জিনিসটা এখানে করে এখানে বসায় দিব। এখন আমি কালার চেঞ্জ করে দিব। দেখেন এখানে যাব, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে এই কালারটা দিতে পারি একটাতে। হ্যাঁ, একটাতে দিলাম এটা, আর এখানে দিলাম, এখানে আমি এটাকে ব্ল্যাক করে দিতে পারি। ধরেন আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তাহলে আমি দুইটাতে দুইটা কালার দিয়ে দিলাম, চেঞ্জ করে ফেললাম। 100%, 100% ঠিক আছে। এটাও 100% থাকবে, এটাও এটাই থাকবে, কোনো সমস্যা নাই। যখন আমরা যাব
এখানে যাব, রাইট ক্লিক করব, দেখেন আমার দুইটা বক্স হয়ে গেছে। বাট প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, দুইটা নিচে নিচে আসছে, কিন্তু আমার তো কথা ছিল যে এই যে এটার পিছনে লাল বক্সটা আছে, কিন্তু বুঝছেন বড় বক্সটা, তো ওইটার মাঝে এরা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে তো পুরাটাই 100% হয়ে গেছে। কিন্তু যখন একটা বক্সের ভিতরে দুইটা বক্স হবে, তখন দুইটা বক্সই কিন্তু দেখেন, প্রথমে একটা বক্স, বক্সের ভিতরে দুইটা বক্স যখন একটা ধরেন একটা পিতা, মানে ফাদার, তার দুইটা সন্তান, দুইটা ছেলে। তো এখন দুইটা ছেলে যদি হয়, একটা পিতা ফাদারের ধরেন যে হাত পা চোখ কান নাক সব আছে, এখন দুইটা ছেলে যদি হয়, তারও তো হাত পা সব আছে, তাই না? একটা ফাদার 100%, ঠিক আছে? তাহলে দুইটা ছেলে যে আছে, এই দুইটা ছেলে তো 100, বুঝেন নাই? একটা ছেলেও 100, মানে একটা ফাদারের যা আছে ছেলেটার তা আছে, আরেকটা ছেলেরও তাই আছে, তাহলে ওরা সব সময় 100% হবে, ঠিক আছে? এখন সেই জন্য আমি এখানে 100% দিছি, কনফিউশন যাতে না হয়। কোথায় 100% দিছি? এই যে এটা তো 100% দিছি, এইটা তো 100% দিছি। এখন প্রশ্ন হলো এরা নিচে নিচে কেন, পাশাপাশি কেন বসে না? সিম্পল, এখানে লেখেন ডিসপ্লে, ডিসপ্লে ফ্ল্যাক্স, এই কাজটা করলে ওরা পাশাপাশি চলে যায়, ঠিক আছে? দেখেন এখানে আসেন, রাইট ক্লিক করেন, এখানে যান, দেখেন কত সুন্দর একজন আরেকজনের পাশাপাশি হয়ে গেছে। বাস, এখন আমি এখানে খালি ছবি বসাবো, এখানে প্যারাগ্রাফ বসাই দিব, সিম্পল। এখন আমি যদি আবার ওইখানে যাই, কোডিং এ যাই, দেখেন এই যে এটাতে যাব, এটাতে যাওয়ার পরে আমি এখানে প্রথম বক্স 2 তে কালোটাতে প্যারাগ্রাফ বসাবো, ঠিক আছে? তার আগে লেখালেই কালার, COLOR, কালোর মাঝে কালো দেখা যাবে না, তাই আমি বলবো কালার, কালার হোয়াইট, হ্যাশ তিনটা এফ, এফ দিলে হ্যাশ হয়, বা আপনি অক্ষরে হোয়াইট লিখে দিতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু। হুম, আর এখানে আমরা বলে দিব মার্জিন লেফট, ধরেন আমি দিলাম মার্জিন লেফট করে দিলাম 200 px, আবার মার্জিন টপ দিয়ে দিলাম এটা, যদি ছবিটা এক সাইডে আসে, MAR মার্জিন টপ দিয়ে দিলাম, ধরেন 50, জাস্ট 50 px, এতটুকু করলাম, আমার কাজ হয়ে গেছে। দেখেন, আর এটার ফন্টের সাইজটাও লেখেন FONT ফন্ট সাইজ, ফন্ট সাইজ আপনি দিয়ে দিতে পারেন 20 px। ওকে, এখন আসি আমরা এখানে, এই যে আমার দুইটা বক্স, একটা বক্সের ভিতরে, বড় বক্সের ভিতরে দুইটা বক্স, এই দুইটার ভিতরে একটার ভিতরে আনতে হবে ছবি, আর একটার ভিতরে আনতে হবে প্যারাগ্রাফ। তো উপরেরটা থেকে একটু দূরে আসি, দেখেন দুইটা বক্স, এইটার ভিতরে ঢুকবো, দুইটা লিখবো আইএমজি লিখবো কেন? কারণ আমার ছবির দরকার, একটা ছবি নিব। এখন ছবি কোথায় পাবো? এখানে যাবেন, এই যে এটার ভিতরে আপনি ছবি নিয়ে নেন। এখন এখানে যান, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, ধরেন কিরকম ছবি হতে পারে, একটা ছবি নিয়ে নিই, ঠিক আছে? আমি এখান থেকে কোন ছবিটা নিব, ছবি ছবি কোথায় আছে যেন ছবিটা, এটা, এই যে এই ছবিটা নিলাম। হ্যাঁ, ধরুন কোম্পানির সিউ, রাইট ক্লিক করে আমি এটাকে কপি করে ফেলবো, এই যে কপি করলাম, কপি করে এটা বন্ধ করে দিলাম। তারপরে আসেন আপনার এখানে, আপনার ওয়েবসাইটের নাম কি ছিল, কুইক, এই যে সিইউ, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে পিক আছে না, এই পিকের ভিতরে গিয়ে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন, সিম্পল। ওকে ফাইন, এখন আমরা কি করব, এই ছবিটা এই জায়গায় নিয়ে নিব, কোথায় নিব, আমরা কোডিং এ যাই, কোডিং এ যাওয়ার পরে এই যে এসআরসি আছে না, এখানে গিয়ে আপনি ছবিটা দিয়ে দিবেন, ছবিতে কি দিবেন, পিআইসি স্ল্যাশ, এই ছবিটা চলে আসছে, ঠিক আছে? তারপরে এখানে এটাকে এই যে এতটুকু করে দেন। এখন এই ছবিটাকে ধরলে, আমি যদি ছবিটাকে ধরি, ডট বক্স 1 স্পেস আইএমজি দিতে হবে, কোথায়? এই যে ডট বক্স 1 আছে না, এখানে ডট BOX বক্স 1 স্পেস আইএমজি, এটা দিয়ে ধরতে হবে ইমেজটাকে, নাহলে তো ইমেজটাকে আমরা গোল করতে পারবো না, তাই না? তো এটার হাইট দিলাম, ধরেন আমরা দিলাম 150, 150 px। ওকে, তারপরে এটাতে উইথ দিলাম, ধরেন আমরা কত দিব, ধরেন 150 px। ওকে ফাইন, ভেরি গুড। তারপর এখানে বর্ডার রেডিয়াস, দেখেন কত দিলাম, 50%। ওকে ফাইন, আমরা হাইট দিলাম, উইথ দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম। হ্যাঁ, আর এই ইমেজটাকে
আমরা ইমেজটাকে ধরে এটা তো বক্সে আমার এই যে লেফট মার্জিনটা না, এটা এখানে হবে না, এটা হয়ে যাবে ইমেজের মাঝে, কারণ আমরা ইমেজটা সরাবো, বক্সটাকে সরাবো না, তাই না? এখন আমরা এখানে নিয়ে আসলাম, ছবিও তো দিলাম। এখন এখানে গিয়ে এই যে আরেকটা প্যারাগ্রাফ আছে না, এটা তো দিয়ে দিলাম, কাজ শেষ। এইটার ভিতরে ঢুকতে হবে, এইটার ভিতরে ঢুকিয়ে আমি লিখবো পি, পি মানে প্যারাগ্রাফ, LOREM, লোরেম, লোরেম লিখে ধরেন আমি লিখলাম 100 30 130 ওয়াট দিয়ে একটা এন্টার দেন, অল্টার জেড করেন, দেখেন একটা প্যারাগ্রাফ হয়েছে। প্যারাগ্রাফটাকে বড় হয়ে গেছে মনে হয়, ওইটাতে নিবে না, আমরা কিছু ডিলিট, ধরেন এতটুকু লেখা আমি ওইখানে রাখবো, পিতে আর একটু ছোট করে ফেলি, হয়ে যাওয়ার কথা। তারপর আমরা ছোট বক্স নিই, ওকে। এটা হলো প্যারাগ্রাফ আর এটা হলো ইমেজ। এখন আমরা যাই, দেখেন রাইট ক্লিক, দেখেন এইখানে ছবিটা চলে আসছে কত সুন্দর, আবার এইখানে প্যারাগ্রাফটা এখানে চলে আসছে। কিন্তু একটা কথা হচ্ছে, এইখানে জায়গাটা এইটা থেকে একটু লেখাগুলো আর একটু এইদিকে নিব, এইটার জন্য আমরা কি করব, প্যাডিং দিয়ে দিব। কোথায় প্যাডিং দিব, ওই যে আপনি এখানে আসেন, আমরা বক্স 2 আছে না, এখানে একটা প্যাডিং দিয়ে দেন, বাস প্যাডিং দিলেই হয়ে যাবে। PADD প্যাডিং, ধরেন আমি প্যাডিং দিয়ে দিলাম 30px। যদি আমি এখানে প্যাডিং দিয়ে দিই 30px, দেখেন এই লেখাটা এইদিকে সুন্দর সরে আসছে, ঠিক আছে? তো ফন্ট সাইজটা আমরা 20 না করে আরেকটু বড় করে দেই। এখানে ফন্টের সাইজ কত আসছে, আমরা কত নিছিলাম, 20 না দিয়ে আমরা একটু বড় করে দিই, 25 করে দিই, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, কালার সাদা আসছে, এটা ঠিক আছে। আর ছবিটা আমরা আরেকটু লেফটে নিলে ধরেন 300 মিডিলে চলে আসবে, সম্ভবত মিডিলে চলে আসছে, হ্যাঁ মোটামুটি মিডিলে চলে আসছে। আমরা চাইলে বড় করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে লেখাটা বড় করছি না, এটার এই জিনিসটা চলে এসেছে, সুতরাং এটাকে আমরা, কেন এটা তো এরকম বড় হওয়ার কথা না, একটু বেশ কম হয়ে গেছে, কোথায় 100px, 100px, এক মিনিট দাঁড়াও, আমরা 300px লেফট করছি, কোনো সমস্যা নেই। তো কেন এরকম হলো, এই 100%, এটা টুটা কোনটা, কালোটা, এটা 300px আর এটা কত করছি আমরা, 300px, দুইটাই সমান আছে তাই না, দুইটা সমান আছে। আমরা ফন্ট সাইজটা কি হতে পারে, 100%, এটাও তো হাইট এত, এটার হাইট কত, ইমেজের হাইট বাদ দেই, বক্স 1 এর হাইট হইলো এত, 100%, দুইটাই তো সমান, তাহলে ওটা বড় হওয়ার তো প্রশ্নই ওঠে না। ওকে, আমরা এখানে কি করতে পারি, দাঁড়াও, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 করার সাথে সাথে, আচ্ছা 20 দিলাম, কিন্তু প্যাডিংটা মনে হয় বেশি হয়ে গেছে নাকি, আর একটু কমায় দিই, 20 করে দিই। 20 করার পরে আমরা যদি এখানে যাই, ওকে, এইটা বড় এটা ছোট না, কিন্তু আমার তো থাকবে দুইটা সমান, বড় তো প্রশ্নই ওঠে না, বড় হবে কেন? আমরা যদি এটার ধরেন ইমেজ 1 ইমেজ 2 এর কথা বলছি, হাইট কত একটু বেশি হয়ে গেছে, ধরুন আমরা এটার হাইটটা যদি 250 করি, 250 করলে মোটামুটি লালটা দেখা যায়, আর একটু বাড়ানো হবে। এইভাবে আপনাদের কাজগুলি করতে হবে, বুঝতে হবে কোথায় ঘটনা কি হচ্ছে। হ্যাঁ, এটাকে 250 না দিয়ে আমি যেটাকে দিব 60, একটু দেওয়াতে দেখেন এখানে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এই জিনিসটাই আপনাদের বানাইতে বলছি, আর আপনারা কত ধরনের কাহিনী, স্যার যায় না, স্যার নিচে, স্যার এদিকে, স্যার কেন, একেবারে সহজ না জিনিসটা। এখন আরেকটা কাজ বাকি রয়েছে, সেই কাজটা হচ্ছে এই ছবিটাতে যখন আমি এরকম দেব, ছবিটা বড় হয়ে যাবে, এইটা করতে হবে এখন। হ্যাঁ, সিম্পল, এটা এক্সট্রা। দেখেন আমি যখন এই জায়গাতে 3টা কমান্ড লিখবো, দেখেন ইমেজের মধ্যে আমরা 3টা কমান্ড লিখলাম। 1 নাম্বার কমান্ড হলো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম লেখা কিবোর্ড থেকে এস চাপ দিলে এরকম স্কেল 1 হয়, এইখানে লিখবেন জাস্ট 1, দ্যাটস ইট, হয়ে গেছে। তারপরে লিখবেন TRANS, ট্রানজিশন, এই যে এটা ট্রানজিশন লেখা, তারপরে আপনি লিখবেন 0.3 সেকেন্ড, অর্থাৎ এটা যে আপনার বড় হবে তার একটা নির্দিষ্ট সময়, হুম, এত সেকেন্ড ইচ, ইচ আপ দেন, দেখেন ইন আউট হবে, ঠিক আছে?
মানে জুম হবে, আবার দেখতেই পারবেন প্র্যাকটিক্যালি। এই দুইটা কমান্ড এইখানে লিখতে হবে, আর একটা কমান্ড লিখতে হবে এই যে এটাকে ধরে কন্ট্রোলস কপি করেন, কপি করে এখানে লেখেন, এই যে এরকম লেখা কলন দেন, কলন দিয়া লিখবেন হোভার, এই যে হোভার। আমি যখন হোভার করব সেকেন্ড ব্র্যাকেট দিব, হোভারের ভিতরে ট্রান্সফর্ম টিআরএর যখন ট্রান্সফর্ম লিখব তখন এটা যেন স্কেলের ভিতরে যেন 1.5 মানে কি আগে দিছি 1 এখন 1.5 তাহলে একটু বড় হবে, ঠিক আছে, একের থেকে 1.5 হয়ে যাবে ছবিটা, এটুকুই আর কিছু না। তারপরে আমরা কি করব, এখানে যাব, রাইট ক্লিক করব, এখানে যাচ্ছি। এখন আমি দেখেন রিফ্রেশ করা লাগবে না, আমি যখন এখানে আস্তে 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 যাচ্ছি দেখি কিছু হচ্ছে না। দেখছেন এই যে এই কথাটাই বলছি যে দেখেন ছবিটা এটা ওয়েবসাইটে দিতে হয়, আপনি যখন হুবার করবেন দেখেন বড় হচ্ছে। হ্যাঁ, এই দেখেন। এখন আমি যদি ওইখানে 1.5 না দিয়ে আরো বেশি দেই, তাহলে আরো বেশি বড় হবে। তার প্রমাণ আমি যদি এখানে ধরেন 3 দেই, দেখেন 1.5 থেকে 3 ডাবল না, এটাও কিন্তু ওইরকম ডাবল হয়ে যাবে। দেখেন এত বড় হয়ে যাবে। এই যে এখানে রিফ্রেশ করে দেখেন, এখানে যান, দেখেন কত বড় হয়ে গেছে। দেখছেন ঘটনাটা কোথায় ঘটতেছে? কিন্তু আমি তো এত বড় করব না, কারণ আমার তো একটা নির্দিষ্ট আছে না। দেখেন, হ্যাঁ, আপনি বড় করতে পারেন, তাহলে আপনাকে আবার এই দুইটা আবার সমান সমান বাড়াই দিতে হবে বক্স। হ্যাঁ, আমার এত বড় লাগবে না, আমি 2 দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন এখানে 3 আছে না, আমি দিয়ে দিব 2। এখানে যদি আমি 2 দেই, দেখেন 2 দিলাম, তারপরেও বড় বড় হয়ে যাবে, সমস্যা নাই। বড় হলেও প্রবলেম নাই, আমরা করতে পারবো কাজটা। দেখেন এখানে আসি, আসার পরে এতটুকু হয়েছে, কিন্তু তারপরে উপরে বড় মনে করেন আমার বাউন্ডারি ছাড়াই দিতেছে না, তাহলে আমাকে আরেকটু এইভাবে দেখে দেখে আপনাকে কাজটা করতে হবে ওয়েবসাইট বানানোর সময়, ডিজাইন দেওয়ার সময়। তো আমি এখানে 1.70 দিতে পারি, ঠিক আছে, একটু কমায় দিলাম। এখন এখানে আসি, রিফ্রেশ করি, তারপরে দেন এখনো মোটামুটি হয়েছে, ঠিক আছে না? এই যে আমি এটা কিন্তু আরেকটা কাজ করতে পারি, দেখেন আর না বাড়ায়া উপরের প্যাডিংটা যদি একটু বাড়াই দিই, তাহলে একটু টপ প্যাডিং টপ এটাকে নিচে চলে যেতে হবে। ধরেন আমি এখানে করে দিলাম 60। এই যে দেখে দেখে যে কাজটা করা হয়েছে না, এইভাবেই আপনারা কাজ করবেন, নাইলে কিন্তু সমস্যায় পইরা যাবেন। এখানে যাই, রিফ্রেশ করি, আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখন আর ওই যে উপরে যে একটুকের জন্য কিন্তু ওয়েবসাইটটা রিজেক্ট হয়ে যাবে, এটুক ভুলের জন্য আপনি দিলেন খেয়াল করলেন না, উপরে লাগিয়ে গেল বা ছবিটা কেটে গেল, তাহলে কিন্তু ক্লায়েন্টে আপনার ওয়েবসাইটটা অ্যাকসেপ্ট করবে না। ডাইরেক্ট বলতেছি, এই জিনিসটা আপনার ওয়েবসাইটের একটা অংশ, কোম্পানির সিও হতে পারে হেডারের ঠিক পরেই উপরে, হ্যাঁ, তার সম্পর্কে এখানে ডিটেলস লেখা থাকবে। ঠিক আছে, আপনি টাইপ করে লেখেন, কপি করে লেখেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আপনাদের আপনারা পারেন সবাই, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা পারবেন, অনেক ভালো, অনেক ভালো। আমার কয়েকজন স্টুডেন্ট আছে, ভেরি গুড, ভেরি গুড। এইভাবে করবেন এটা, ঠিক আছে, এই যে এটা যেন মিস না হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।